হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি আজকে যাচ্ছি কোথায় কোথায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যাচ্ছি আমরা কদমতলা স্কুল পার হয়ে পথতলা রেলগেট। এটা হচ্ছে আমাদের রেলগেট। এই রেলগেটটা বেশিরভাগ টাইমে পড়ে থাকে এবং এই রাস্তাটা রেলগেটের যেটুকু আছে ওইটুকু খুব ভাঙাচোরা আছে একটু। তো এই সমস্যাটা কেউ দেখে না। তো চলো বেশি কথা না বলে, মেন কথা হচ্ছে আজকে সোমবার এবং মঙ্গলবার, বলতে গেলে আজকে মঙ্গলবার, সোমবার এবং মঙ্গলবার আমাদের ধূপগুড়িতে টোটো বন্ধ। তাও দুই একটা টোটো দেখা যাচ্ছে, কিন্তু টোটো বাজারে প্যাসেঞ্জার নামায় দিচ্ছে, যার কারণে এখন আমাকে বাইকে লিফট নিতে হচ্ছে দাদার কাছে। এবং এটা হচ্ছে আমাদের থানা রোড, আজকে পুরো ফাঁকা আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের চৌপতিটা আজকে একটু দেখতে বেশি গ্যাঞ্জাম নাই, খুব খুব মানে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ টোটোগুলো নাই, যার কারণে সমস্যা পড়তে হচ্ছে। আমি এখন বসে পড়লাম বাসে। তো বাসটা হচ্ছে এসি বাস, আর বাসটা এখান থেকে ছাড়ছে ধূপগুড়ির থেকে। টাইমটা হচ্ছে 49:12, মানে 12:50 ধূপগুড়ি থেকে ছাড়লো। তো পৌঁছে গেলাম জলপাইগুড়ি তিস্তা ব্রিজ। তো এটা হচ্ছে তিস্তা ব্রিজের ওইখানে ভিউ, ট্রেনটা যাচ্ছে, এত সুন্দর লাগছে ভিউটা দেখতে। আর একটু বাসের জানলাটা দেখাই তোমাদের। বাসের জানলাটা হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে, তো বাইরে সুন্দর একদম ভিউটা আয়নার ভিতর থেকে দেখছি। এবং এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি 10 তলা বলে। এখন জলপাইগুড়ি থেকে গাড়ি ছেড়ে দিছে, জলপাইগুড়ি থেকে ছাড়তে ছাড়তে চলতে চলতে ভিউ সুন্দর সুন্দর দেখতে দেখতে এখন পৌঁছে গেলাম শিলিগুড়ি টোল গেট। এটা হচ্ছে শিলিগুড়ি টোল প্লাজা। আর অনেকক্ষণ থেকে ভিডিওটা দেখছো, আমার খোঁজ নিচ্ছ না। তো দেখো আমাকে, আমি একদম বিন্দাসে বসে আছি একেলাই, একদম খিড়কির পাশে, আমার পাশে কেউ নাই, এবং পর্দাটা সরাই দেখছি মাঝে মাঝে কি সুন্দর সুন্দর ভিউ। বাইরে রৌদ্র আছে, আকাশে খুব সুন্দর ভিউ লাগছে। তো তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আমি যাচ্ছি কোথায়, এবং অনেকে বুঝো নাই। তো যারা বুঝো নাই তাদের সূত্রে বলছি, এবং যারা বুঝে গেছো তারা কমেন্টে বলে দাও যে হ্যাঁ আমি বুঝে গেছি তুমি কোথায় যাচ্ছ, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ ট্যালেন্টেড বান্দা ভি হ্যাঁ মেরা ভিডিও দেখতা है। তো বেশি কথা না বলে আমি বলে দিচ্ছি, যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি ঝানকার মোড়ে। আমি যখন ধূপগুড়ি বাস স্ট্যান্ডে গেলাম তখন দেখলাম আমার সামনে এসি বাস দাঁড়ায় আছে, আর এত রোদ এত গরম, যার কারণে আমি ওই বাসে উঠলাম। এসি বাসে মাত্র ভাড়া নিল 100 টাকা, এবং 12:50 বাস স্টার্ট করছে ধূপগুড়ি থেকে, এবং আমাকে ঝনকার মোড়ে নামিয়েছে 2:32 মানে 1 ঘন্টা 42 মিনিটে আমাকে পৌঁছায় দিল শিলিগুড়ি ঝানকার মোড়ে ধূপগুড়ির থেকে। এটাই হচ্ছে আমাদের শিলিগুড়ি ঝানকার মোড়। আর আমি বাসে আসলাম, এটা বাস শিবনারায়ণ এসি লাক্সারি কোচ। এই বাসে আমি আসছিলাম 100 টাকা ভাড়া দিয়ে মাত্র। আর আমি হাঁটতে হাঁটতে যখন ক্যামেরাটা বার করে এইভাবে উঠাচ্ছি, আমাকে আশেপাশে যে দেখতেছি না। তো আমি ফাইনালি পৌঁছে গেলাম দীপিকাস আর্টিস্ট, মানে মেকআপ মেহেন্দি আর্ট একাডেমি। ভিতরে যে যখনই এত বড় একটা গ্লাস দেখলাম, তখনই আর ক্যামেরাটা বার করতে 2 মিনিট টাইম লাগে নাই। তো এটাই হচ্ছে দীপিকাস আর্টিস্ট মেকআপ মেহেন্দি আর্ট একাডেমি রুম। তারপরে টিভিতে শুরু করে দিলাম আমার ইউটিউব চ্যানেল, রাজীব ব্লগস নামে আমার ইউটিউব চ্যানেল আছে। তোমরা অনেকে জানো না, কারণ তোমরা দেখছো এই ভিডিওটা ফেসবুকে। আমি ইউটিউবটা বার করে আমার ভিডিও একটু সিন দেখছি, কারণ এত বড় টিভিতে যা ইউটিউবে আমার ভিডিওটা আছে, এখানে টিভিতে যা দেখাচ্ছে না, একদম ওয়াও, যা বলে বুঝাতে পারবো না। আমি স্কিপ করে করে দেখছি, কারণ নিজের ভিডিও নিজে এডিট করতে করতে যতবার দেখা হয়, পরে আর অতটা দেখার ইচ্ছা করে না। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমি যেটাই করি এটা হচ্ছে মেমোরি। ইউটিউবটা হচ্ছে আমার মেমোরি মতো কাজ করে। যত যেটাই করি, আমাদের বাড়িতে এত সুন্দর স্পেশাল পুজো, ছট পুজো, সব ব্লগ এখানে আপলোড করা আছে। আর শিলিগুড়িতে আসবো, এই দাদার সাথে দেখা করবো না, এটা হতে পারে? এই দাদার নাম হচ্ছে রাজীব দাদা। সেদিকে ভিডিওটা শেয়ার হয়েছে না? দেখো তোমাকে মেয়েটা তোমাকে দেখতেছে, পিঙ্কি ডাইরেক্ট এলো। তো রাজীবদা কি করতেছে, ব্লগটা আমার ছট পূজার ব্লগ টিভিতে দেখতেছে রাজীবদা। আগেও দেখছিল বলে, এখন আমার সামনে দেখতেছে। এবং এখন আমি যাচ্ছি একটু বাজারে। এটা হচ্ছে রাত্রে শিবালা সিনটা, রাত্রে খুব পুরো এত অন্ধকার আমাকে দেখা যাচ্ছে, এটাই ভাগ্যর ব্যাপার। তো টোটোতে করে বসে পড়লাম। এখন যাচ্ছি আমরা কোন মার্কেট, ওটা হচ্ছে মার্কেটের নাম তো ভুলে গেছি, যাও ছাড়ো। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা এই মার্কেটটা অবশ্যই চিনবে, এবং কমেন্টে বলবে এই মার্কেটের নামটা কি, আমি যেহেতু ভুলে গেছি। আর পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজে মহরমের সময় এই ব্রিজ দিয়ে উপরে উঠে আমি এখানে ফটো তুলছিলাম আগের বার মহরমে। এইবারও মহরমে এখানে ছিলাম আমি, শিলিগুড়িতে থেকে বেশিরভাগ টাইমে, কারণ শিলিগুড়ি শহরটা আমার খুব ভালো লাগে। আর আমার আগে রাজীবদা মস্তানের মতো করে হাঁটতেছে শুধু। তো এটা হচ্ছে আমাদের
মোমো বলি, শিলিগুড়ি মোমো বলি। শিলিগুড়ি মোমো ভেরি ইয়ামি এবং টেস্টি আছে। এবং এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি বিধান মার্কেট চৌপতি, যাকে বলে চৌপতি মাতুই। আমি ক্লিয়ার জানি না, মানে জানি কিন্তু ভুলে গেছি মেন কথা। আমার ফুচকাটা বেশি টেস্ট লাগে, তাই আমি ফুচকাটা খাচ্ছি। এখানে অনেকগুলো ফুচকা খেলাম, মোটামুটি 60 টাকার ফুচকা খাচ্ছি টোটাল। 60 টাকার ফুচকা হচ্ছে 18টা খেলাম। এবং এটা বলে আমাদের হাওড়া পেট্রোল পাম্প। হাওড়া পেট্রোল পাম্পের আগে এখানে ওভারব্রিজটা যে আছে, ওভারব্রিজটা, এবং এখানে যে ব্রিজের কাজ চলছে তার এগুলো মেশিন, তার জন্য এটা মেশিনগুলো দুই একটা। নেক্সট ডে, তো তারপরের দিন সকাল সকাল বাইরে হয়ে গেলাম ব্যাগ নিয়ে, জ্যাকেট পরে, পুরো ঠান্ডা করছিল সকাল সকাল। তো তারপরেই ঝানকার মোড় থেকে বাস ধরলাম। তো ঝানকার মোড় থেকে 20 টাকা ভাড়া দিয়ে গন্ডার মোড়ে গেলাম। গন্ডার মোড়তে আমাদের ভটকি। তো তারপরে ভটকি থেকে টোটো ভাড়া 10 টাকা দিয়ে পৌঁছে গেলাম ডেলিভারি.com-এ। তো এটা হচ্ছে ডেলিভারি.com কোম্পানি, এখানে আমি কাজ করি। এখান থেকে পাহাড়টা আজকে যা দেখা যাচ্ছে একদম ওয়াও! বুধবার 5 তারিখে এত সুন্দর ভিউ, এত সুন্দর যে আমাদের ধূপগুড়ির খবরে দেখলাম এই পাহাড়টা দেখাচ্ছে। তো তারপর আমি রুমে গেলাম। রুমে হচ্ছে এই যে রুমের অবস্থা, এখন সবাই ডিউটি করতে গেছে এবং আমি আজকে আসলাম। শুধু একজন আছে এখানে, সে নাইট ডিউটি করছিল। এবং ব্যাগ ট্যাগ নিয়ে আমিও ডিউটির ওখান থেকে বাইরে হয়ে যাই। তারপর টোটো ধরলাম 10 টাকা ভাড়া দিয়ে আমাদের ডেলিভারি.com থেকে পৌঁছে গেলাম ভটকি গন্ডার মোড়। টোটোতে বসে তারপরে বাসে ধরলাম। বাসটা হচ্ছে এখনও পৌঁছাচ্ছে জলপাইগুড়ি হাইকোর্ট, যেটা এখনও তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। আর বাসের সামনেটা এটা, আমি যাচ্ছি দাঁড়ায়, কারণ সিট নাই। তো পৌঁছে গেলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ড। ওই বাসে আসছিলাম আমি, এই যে সামনে বাসটা। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়ায় একটু চুলটা দেখলাম, মুখটা দেখলাম। তারপরে টোটোতে ধূপগুড়ি চৌপতি হয়ে আমরা যাচ্ছি এখন থানা রোড হয়ে বাড়ি। তো 1, 2 and 3 বাড়ি ফাইনালি পৌঁছে গেলাম। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। কাকু বাড়ি কেমন লাগছে? আস্তে 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 এখন বলো, রাজ কেমন আছো? ভালো। তোমার নাম কি? রাজ ব্লগ। ওহো, আজকে এখন কি তোমার ভিডিও আসবে কি আসবে না? তোমার ভিডিও ছাড়বা না? কবে? 1 মাস। তোমার মতো না তারপরে। ওহো, এখনই চালু করো, তাহলে ভাইরাল হবা। টাটা বাই বাই বলো সবাইকে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার।